আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এইচএসসি ২৬ ব্যাচ আছো, তোমরা হয়তো অনেকেই ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকগুলা কিনছো। মানে ঢাবি কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক। তোমরা কিনছো ভালো কথা। কেনা খুবই ভালো, পড়াও খুবই ভালো। বাট তোমরা আসলে এখনো পর্যন্ত জানোই না যে কিভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হয় এবং কিভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে আসলে কাজে লাগে। তো আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা উচিত এবং কিভাবে করলে তুমি আসলে সেখান থেকে বেনিফিটেড হবা এবং ইনশাআল্লাহ সামনে এগুলো কাজে লাগবে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমরা যেটা করো সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা না, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক রিডিং পড়া। ঠিক আছে? তোমাদের একটা মানে অতি চিরায়ত স্বভাব আছে, সব স্টুডেন্ট এটা করে। কোশ্চেন ব্যাংকটা নেয়, কোশ্চেনটা দেখে, আচ্ছা এটা কোশ্চেন কিভাবে সলভ করছে দেখি, অ্যান্সারটা এইভাবে সলভ করছে, ঠিক আছে ফাইন, দ্যাটস ইট। এইভাবে হচ্ছে তোমরা করো। কোশ্চেন ব্যাংকগুলোতে অ্যান্সার এবং কোশ্চেনও নিচে নিচেই দেওয়া থাকে। কোশ্চেন দেখো, অ্যান্সার দেখো, কোশ্চেন দেখো, অ্যান্সার দেখো, কোশ্চেন দেখো, অ্যান্সার দেখো। এবং তোমাদের কাছে মনে হয় যে ওয়াও, আমি তো কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি তো কোশ্চেন ব্যাংক পারি। বাট না ভাইয়া, তোমার আসলে কিছুই হয় নাই। তুমি এতক্ষণ পর্যন্ত যা করছো সেটা আসলে কোশ্চেন ব্যাংক সলভ না। এবং তোমাকে যদি আমি ওই কোশ্চেন ব্যাংকের টপিকগুলো থেকে এখন নতুন এক সেট প্রশ্ন দেই, তুমি খুবই খারাপ করবো ওই পরীক্ষাটায়। তো এই জন্যই ঢাবিতে আমরা প্রতি বছর দেখবা বলি, তোমরা দেখছো অলরেডি হয়তো, যে এত পার্সেন্ট কমন, এত পার্সেন্ট কমন, আমাদের বই থেকে কমন, কোশ্চেন ব্যাংক থেকে কমন। তারপরে পোলাপান পারে না কেন তাইলে? পাশের হার কেন মাত্র ৮-৯% ভাইয়া, তাই না? তো উত্তরটা হচ্ছে এখানেই যে মানুষ আসলে বুঝেই না যে কোনভাবে সলভ করলে সলভ করা হয় আর কোনভাবে সলভ করলে রিডিং পড়া হয়। ঠিক আছে? সুতরাং কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত আসো দেখি। প্রথম হচ্ছে ভাইয়া, তোমাদের এখন এই লেভেল থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। অর্থাৎ চ্যাপ্টারও না, তোমাকে এক্স্যাক্ট টপিকে হিট করতে হবে। হ্যাঁ, যে ধরো আমি ম্যাথ পড়বো, ম্যাট্রিক্স পড়বো, ঠিক আছে, ইনভার্স ম্যাট্রিক্স, এই টপিকটা আমি হিট করি, এই টপিকটা আমি আগে বুঝি ভালো করে, টপিক বোঝার মধ্যে কোনো ঘাপলা আছে কিনা দেখি, নাই, ফাইন, তাহলে এইবার আমি হচ্ছে কি করব, কোশ্চেন সলভ করা শুরু করি। ঠিক আছে? সো টপিক ওয়াইজ কনসেপ্ট বুঝতে হবে ফার্স্টে। ফার্স্ট স্টেপটা হচ্ছে ভাইয়া কনসেপ্ট বোঝা, নট সলভিং। এটা হচ্ছে ১ নাম্বার স্টেপ। কি? কনসেপ্ট বোঝা। যদি তুমি কনসেপ্টই না বুঝো ভাইয়া, তাহলে তো কি হবে না, লাভ নাই। ঠিক আছে? তাহলে কনসেপ্ট বুঝতে হবে এবং সেটা তুমি এই কনসেপ্ট বোঝা পার্টটা কিন্তু শুধু তোমার ডিউর জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য বা কিছুই না, এটা কিন্তু তোমার এইচএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এইচএসসি ২৬ তোমরা কিন্তু সাবধান হয়ে যাও। আমাদের কিন্তু এবার বস শিক্ষামন্ত্রী চলে আসছেন এবং স্যার যদি আসেন, আমার বিশ্বাস আছে যে তোমাদের এইবারের এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে বেস্ট এইচএসসি পরীক্ষা। হয়তো তোমাদের জন্য ওয়ার্স্ট মনে হতে পারে, অনেক কান্নাকাটি দেখতেছি ফেসবুকে ইদানিং, যায় হায় স্যার আসলে কি হবে, হ্যাঁ মিলন স্যার আসলে কি হবে। বাট আমার কাছে খুব ভালো লাগতেছে যে এবার হবে বেস্ট পরীক্ষা। এবার শুধুমাত্র তারাই এ প্লাস পাবে যারা যোগ্য। এতদিন সবাই পাইছে ভাই, এবার শুধুমাত্র তারাই এ প্লাস পাবে যারা যোগ্য, যারা আসলে মেধাবী, তারাই এ প্লাস পাবে, তারাই গোল্ডেন পাবে, তারাই চান্স পাবে পরবর্তীতে ভার্সিটিগুলোতে। সুতরাং ভাই, ফাইজলামের দিন শেষ, কনসেপ্টে ফোকাস দাও। ঠিক আছে? তাহলে ১ নাম্বার স্টেপ হচ্ছে কি, কনসেপ্ট বোঝা, বুঝলাম, ফাইন। এরপরে কি ভাইয়া, ২ নাম্বার স্টেপ কি, সলভ করা। ঠিক আছে? তাহলে ওইগুলাই সলভ করবো, কোনগুলা, যেগুলো ওই টপিকের আন্ডারে আছে। এখন একবারই কি আমি সলভ করতে পারবো ভাই? আমি তো সলভ করতেই পারি না, মাত্র শিখতেছি। তাহলে কি করবো, ফাইন, তুমি যে রিডিংটা পড়তেছিলে রিডিংটা পড়ো, বাট বুঝে বুঝে পড়ো। এরপরে অ্যান্সারগুলো ঢেকে রেখে নিজে হাতে করে দেখো পারো কিনা। ঠিক আছে? নিজে হাতে করে দেখো। এবং সবসময় আরেকটা ব্যাপার কি, কোশ্চেন ব্যাংকের ভিতরে যেভাবে সলভ করা আছে সেভাবেই যে সলভ করতে হবে এরকম না। অনেক টেকনিক আছে যেগুলো দিয়ে আসলে আমরা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি। হ্যান্ড ক্যালকুলেশন আছে, কিছু টেকনিক আছে, শর্টকাট টেকনিক। এই জিনিসগুলোর উপরেও আমাদের আসলে নজর দিতে হবে। তা আমাদের এই যে শূন্য থেকে ঢাবিয়ান যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংকই সলভ করাইছি মেইনলি। কারণ তোমরা এখন শূন্য লেভেলে আসো, মানে তোমরা এখন এইচএসসি স্টুডেন্ট, বা তোমাদেরকে আমরা ঢাবিয়ান বানাতে চাই। তাহলে এর প্রথম স্টেপটাই হচ্ছে কি, কনসেপ্ট বুঝিয়ে বুঝিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করা। তো এই যে ১ আর ২ লিখছি, ১ আর ২ আমরা এই শূন্য থেকে ঢাবিয়ান কোর্সের মধ্যে করাইছি। কনসেপ্ট বুঝাইছি, কোশ্চেন ব্যাংক সলভ করাইছি, কনসেপ্ট বুঝাইছি, কোশ্চেন ব্যাংক সলভ করাইছি। এবং শুধু সলভগুলো যে শুধু লিখে রাখছি স্লাইডের মধ্যে তা না, আমরা হাতে হাতে সলভ করে দেখাইছি যে কোন স্টেপের পর কোন স্টেপ করলে কিভাবে করলে তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবা এবং কিভাবে তুমি অ্যাপ্রোচ করতে হবে একটা কোশ্চেন পরীক্ষার হলে বসে, সেটা আমরা শিখাইছি। সো তোমরা চাইলে এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। এই ১ মাসের একটা মাস্টার প্ল্যান দেওয়া আছে, রোজার মাসটার মধ্যে তোমরা যাতে পুরো কোর্সটা শেষ করে ফেলতে পারো সেই জন্য। বাট ক্লাস সবে আপলোড করে দেওয়া আছে, তোমরা যখন খুশি তখন করতে পারো। বাট যাতে তোমাদের রুটিন ফলো করতে হেল্প হয়, এই জন্য আমরা রোজার মাসের একটা ২৫ দিনের রুটিনও বানিয়ে দিয়ে রাখছি, যাতে তোমরা সেটা ফলো করে তাড়াতাড়ি রোজার মাসের মধ্যে কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে পারো। এরপরে আসি, হুবহু কোশ্চেন না, ফোকাস অন থিওরি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার স্ট্র্যাটেজি। যে ভাইয়া, আমি হুবহু একটা কোশ্চেন পড়লাম এবং এক্সপেক্ট করলাম যে এই কোশ্চেনটাই আমার ঢাবিতে আসবে, এটা কিন্তু একটা ভুল স্ট্র্যাটেজি। আমার স্ট্র্যাটেজিটা হবে কি, কোশ্চেনটা যাই থাক, আমি থিওরিটা বুঝছি কিনা, স্ট্র্যাটেজি স্টাইলটা বুঝছি কিনা, কনসেপ্টটা বুঝছি কিনা। ঠিক আছে? তাহলে আমাদের কোথায় ফোকাস দিতে হবে, ফোকাস অন দ্য থিওরি অথবা ফোকাস অন দ্য টেকনিক। ঠিক আছে? থিওরি সবসময় বলা ঠিক না,
টেকনিক, যে ঠিক আছে থিওরিটা আমি বুঝি, বাট কিভাবে সলভ করলাম, কোন টেকনিকে কোশ্চেনটা সলভ করলো ভাইয়া ক্লাসে, সেই টেকনিকটা আমি ফলো করতে পারতেছি না এবং সেই টেকনিক আমি নিজে হাতে আবার সলভ করতে পারতেছি কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট গেল। 4 নাম্বার হচ্ছে ভাইয়া, এটা তো ভাই মারাত্মক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস। এই যে প্রতি বছর তোমরা দেখো যে ঢাবিতে হচ্ছে পাশের রেট কত বলো তো, এই বছর ছিল মনে হয় 8 পয়েন্ট সামথিং, 8 থেকে 9% ম্যাক্সিমাম পাস করে। কেন এই এত কম রেটটা কেন হয় বলো তো? সবাই তো এইচএসসিতে ভাই ভালো রেজাল্ট করে আসছে। এর একটা অন্যতম কারণ হচ্ছে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস নাই, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া হাতে হাতে কিভাবে জিনিসটা সলভ করা যায় সেটা আমরা বুঝি না। যখন আমরা বইয়ের মধ্যে কোশ্চেন ব্যাংক রিডিং পড়ি তখন দেখলে মনে হয় ইজি, বাট হাতে যখন করতে দিব তখন দেখবো যে 5 নং 45 এটা মনে হয়তো তোমার 3 মিনিট লাগতেছে। ঠিক আছে, সুতরাং হ্যান্ড ক্যালকুলেশন হচ্ছে পুরোপুরি একটা প্র্যাকটিসের ব্যাপার ভাই। সো এই প্রচুর পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এই কোর্সের মধ্যে আমরা যখন আসলে হ্যান্ড ক্যালকুলেশনগুলো করাইছি তখন দেখাই দিছে যে কিভাবে হাতে এটা করবা, কিভাবে কোন অ্যাপ্রোচে করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের মেইন টার্গেট। এবং লাস্ট হচ্ছে ভাই একটা রুটিন ওয়াইজ সলভিং। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ তোমরা এখনো তো মনে করতেছো ঠিক আছে একটা কোশ্চেন ব্যাংক বাসায় কিনে রাখি, বাট ট্রাস্ট মি অন দিস, তোমার অ্যাডমিশন পরীক্ষা এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন পরীক্ষার আগের দিন পর্যন্ত ওইটা আসলে ওইভাবেই পড়ে থাকবে নতুনের মতো। কোশ্চেন ব্যাংক বেশিরভাগ মানুষের বাসায় আসলে নতুনের মতো পড়ে থাকে, বুঝছো? এটা হচ্ছে বাস্তবতা। কারণ তুমি একটা রুটিন ওয়াইজ সলভিং এ যদি না যাও, তুমি যদি প্ল্যান না করো, আচ্ছা নেক্সট এই কয়দিনের ভিতরে আমি রুটিনটা শেষ করে ফেলবো, তাহলে কিন্তু তুমি ধরা খাওয়া ভাই। ঠিক আছে, সুতরাং তোমাকে রুটিন বানায় সলভ করতে হবে ভাইয়া, যে আচ্ছা এই হলো আমার টার্গেট, এই কদিনের ভিতরে আমি শেষ করব, এইভাবে আমি আগাবো। এবং আমরা যেটা করছি তোমাদের জন্য আগ বাড়ায় একটা রুটিন দিয়ে রাখছি, তোমরা কোর্সে ভর্তি হও না হও, লিঙ্কে যে ওয়েবসাইটে ঢুকে দেখো, ওর মধ্যে রুটিনটা আমরা ফ্রি করে দিছি। রুটিনটা ফলো করে নিজে নিজে অন্তত কোশ্চেন ব্যাংক সলভ করো, তাও হবে, সমস্যা নেই। আর লাগলে আমাদের হেল্প তো আছে। ঠিক আছে, সুতরাং এইগুলা হচ্ছে আমাদের এই ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করার স্ট্র্যাটেজি বা সিস্টেম বা প্রসেস। তোমরা যেভাবেই কোশ্চেন ব্যাংক সলভ করো না কেন, নিজে করো আর আমাদের কোর্স দেখে করো আর অন্যদের কোর্স দেখে করো, এই স্ট্র্যাটেজিগুলো যদি মাথায় রাখো তাহলে ইনশাল্লাহ তোমার কোশ্চেন ব্যাংক সলভিংটা ইফেক্টিভ হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাআল্লাহ তোমাদের রোজার মাসটা ভালো কাটছে এবং কাটবে, এবং তোমাদের ইনশাআল্লাহ সামনে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই অনেক সুন্দর কাটবে। আজকে ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।